রেডি করতেছে আমার টেক্সটকে আর 2 ঘন্টার মতো অপেক্ষা করে। আলহামদুলিল্লাহ নতুন গাড়ি ভালো লাগতেছে এখন। আরে কেন যাচ্ছি জানেন? যাচ্ছি কারণ আমি আমার বাইকটিকে নাম্বার করবো। আমার সাথে আছে আমার ফরহাদ মামা। ফরহাদ মামা কেমন লাগতেছে? উনিও নাম্বার করবে। ওনার বাইকটি কিনা হয়েছিল কুমিল্লা এসএস মোটরস। আমি এখন আছি অনন্তপুরে। এখানে একটা আইল্যান্ড আর খুবই বিরক্তি, যার মধ্যে বাইক স্লো করতেই হয়, অনেক বড়, সেটা স্লো করলাম। আমাদের তন্তর জীবনে ফার্স্ট টাইম মোটর ব্লগ করছি, কেমন হচ্ছে সেটা আপনারা জানাবেন। আশা করি ভালো হচ্ছে না। তো আমি আমার তরফ থেকে যথেষ্ট চেষ্টা করতেছি ভাই, রাস্তা গাড়ি থামিয়ে ফেলে যাত্রী ওঠানামা করায়। এতে করে আমরা মোটরসাইকেল যারা চালাই খুবই ভোগান্তির শিকার হই। গত কয়েকদিন আগে আমি আর আমার ফরহাদ মামা আমার রাস্তা পার হচ্ছিলাম। তো তখন হঠাৎ করে একটি টেসলা গাড়ি আমাদেরকে ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটাকে মাঝখান দিয়ে ওনার যে সামনের চাকা ছিল ওই চাকা দিয়ে ভরে দেয়। তো নতুন গাড়ি 2 দিন হয়েছে কিনেছিলাম। এখন আমরা পরে যাই। এখন নেমে দেখি কিছুটা করবো বলে চিন্তা করে যে ড্রাইভার উনি মুরব্বী, তখন মুরব্বী খুব বাতাসে আসছে, আমার বলতেছে হাত ব্যাগ আছে কিনা দেওয়ার জন্য। কিন্তু আমি বলছি যে হাত ব্যাগটা আমার নাই, আমার কাছে হ্যান্ড ব্যাগ আছে, রাখতে পারি, পাস করা যাবে না। আমি তাহলে এভাবে চলা, কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। মাঝপথে আমরা থেমে আমার যে কাগজটা সমস্যা করে বলতেছিলাম আপনাদেরকে, ওই কাগজটা মজুত, যেটা দিয়ে আমাদের ইমিগ্রেশন আখড়া ইন্ডিয়া ঢোকার জন্য, এই জায়গাটাতে আসলে জ্যাম লেগে থাকবে, এটা স্বাভাবিক। আমরা হয়তো জ্যাম মানে পেছনে দেখেছিলাম রে, ভালোর মধ্যে বাইক চালানো যায় না। চাপাই কেটে সামনে আসলাম। মামা আমার সামনে কেন চলে আসে বুঝতে পারি না। ফাঁকে দিয়ে ডিজিআই অ্যাকশন 3 কম্বো দিয়ে কতটুকু একটা ব্যাটারি সিঙ্গেল ব্যাটারি কন্ট্যাক্ট করা যায় সেটাও পরীক্ষা করে নেব। এক দিলে 2 পাখি মারা, তেমনটা আর কি। হচ্ছে চিনাই ডিগ্রি কলেজ তরুণ ব্রাহ্মণবাড়িয়া, এই দিয়ে চিনাই প্লাস আখড়া বাইপাস যাওয়ার জন্য দীর্ঘ 10 মিনিট জ্যামে থাকার পর অবশেষে আমার বাইকটা নিয়ে আমি জ্যাম থেকে কিছুটা উদ্ধার হতে পেরেছি। এর মাঝে একটি ঘটনা, উল্টা রোডে ঢুকে মামা তো চলে গেছে, কিন্তু আমি তো বের হতে পারি নাই। পিছা থেকে আমাকে সিনজি সামনে দিয়ে প্রায় আমাকে লাগিয়ে দেয়। পেছনে সাইলেন্সার পাওয়ারেও আমি টেসলার সাথে ধাক্কা খাই। এখন এই লার্কি ভরা টাকের পেছন ছুটলাম, দেখা যায় গন্তব্য কি হয়। আবার জ্যাম না পরিষ্কার রাস্তা পাই। জ্যামে গাড়ি চালাতে মোট কথা আমার একদম ভালো লাগে না। ক্লাস ব্রেক অ্যাক্সেলেরেটর মারা খুব বিরক্তিকর একটা বিষয়। সিনজিগুলা মনে হয় ওদের বাপদাদার রাস্তা যেভাবে গাড়ি চালায়, যেখান থেকে এখান থেকে ভরে দেয়, ওদের জীবনে কি কোনো মায়া নাই, কত তাড়াতাড়ি যাবে চিন্তা করে কখন যায় পৌঁছাবে। ওদের কাছে 5-5টি প্রাণ নিয়ে ছুটে, সেটার কোনো খেয়ালই ওরা রাখে না, নাই কোনো সেফটি নাই কোনো কিছু। তাই প্রায় সে সিনজি অ্যাক্সিডেন্ট হয়ে ওঠে। মামা ওই সামনে, আমিও কাটা দিয়ে তুলে দিই উপরে। সিঙ্গেল আছে, এই জ্যাম, অনেক দীর্ঘ জ্যাম লেগেছে। পুলিশের গাড়ি চলে গেল, হাইওয়ে পুলিশ, বাজারটা লাগিয়ে নেই। খুবই বাতাস আর বালু, এই রাস্তার মধ্যে বালু টাল বানিয়ে দিয়ে রাখছে, দেখার নেই, ওকে দেখার নেই। বাংলাদেশ রাস্তাটা খুবই আজকে ভালো লাগতেছে কেন, হঠাৎ করে না থামে ফেলো বাইক। আমি যদি সুরা যেতাম তাহলে লেগে যেতাম। আমি বালুর ভিতরে ঢুকে দিয়ে আসলে বালু আমাকে বেছিয়ে দেয়। মানুষ কম আসে সকালটা, চলে যায়। যা করলাম তাই আগালো, একটু ঘোরাও হলো, মনটা একটু ফ্রেশ হলো, তাই আর কি। সার্জন থাকে, সার্জনে দাঁড়ায় রয়েছে। জেলা পরিষদ দারোগাগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর পুলিশ আমাকে ডাক দেয় না, গেলাম ভালোই লাগতেছে। 2-2বার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম। এই দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া সব মোটরসাইকেল গ্যারেজগুলো এখানে সার্ভিস করে, আমি সার্ভিস করে গেছিলাম, আমার বাইকে পলি করেছিলাম এই দোকান থেকে। একটু প্রাইস বেশি রাখে। এদিকে বাইক শোরুমগুলো সবগুলো শোরুম এদিকে। ফার্স্ট অফ অল আস্তে আস্তে শুরু হবে উত্তরা মোটরস, নেবি বাজাজ পালসার, এরপরে হচ্ছে সুজুকি খানসন, যেটাতে চলে আসছি। গাড়ি স্লো গতি করে নি, এটা খানসন সাইড করে নি, চলে আসছি। আসসালামু আলাইকুম। বরাবরের মতন আমি আজও চললাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। বিআরটি থেকে ওনার একটা লেখা আমার খুবই হাসি পাচ্ছিল পরে, সেটা স্টাম্প আর একটা 50 টাকার স্টাম্প, টোটাল 150 টাকার স্টাম্প, প্রিন্ট 40-এর পাস। তখন আমি যখন আবার বিএসপি অ্যাকাউন্টে আমার লগ ইন করি, তখন আমি দেখি যে আমার আসার পরে তখন মামা যাই বড় স্যারের সাথে কথা বলে। উনি সপ্তাহে 2বার মনে হয় আসে কুমিল্লা থেকে। স্যার কথা বলার পরে উনি বলে, স্যারকে বলে স্যার আমারটা আমরা 4 দিন ধরে টোটাল 2 বছরের জিক্সার মনিটন 2025 মডেলের গাড়িটি লাইসেন্স নাম্বার করতে আমার টোটাল খরচ হয়েছে মোট 12,700 টাকা। টোটাল খরচ হয়েছে। দিন আসলে একটা কাদাগুলো একদম পিঠে গেল, যে পিছনে বসবে তার জীবন সারা বাজে অবস্থা। গঙ্কিট এরপরে হচ্ছে প্লিজ, যেটা 4 লেনের মধ্যে 2 লেন উপরে চালু হয়েছে আর 2 লেন এটা চালু করে এটা কাজ করে। এই জায়গাটা কাজ চলতেছে, তন্ত্র বাজারের পর থেকে স্পট থেকে রাস্তা ভালো, এই জায়গাটা মাঝখান দিয়ে খুবই খারাপ। প্রায় 3 কিলোমিটার, 3 কিলোমিটার হবে, এটা ঠিক করে নিলে রাস্তা একলা কেমন খারাপ লাগতেছে। আমার ফেলাইতে চলে আসছি। আমার বাইকে 2 বছরের রেজিস্ট্রেশন মতো টোটাল খরচ হয়েছিল 12,700 টাকার মতন। 11,814 টাকা না কত টাকা আমি ব্যাংক করি, আর বাকি টাকাটা আমার অ্যাপ্লিকেশন স্টাম্প নোটারি করতে খরচ হয়। নিজে করলে মনে করি ভালো, নিজের অভিজ্ঞতা বাড়লো, প্লাস কিছু টাকাও সেভ করতে পারলেন। শোরুম থেকে সেম নাম্বার করতে আমার 17,000 টাকা চেয়েছিল, আমি 17,000 কাজটা 12,700 মধ্যে নিয়ে চল করে এসেছে, অনেক টাকা সেভ হয়েছে, প্লাস অভিজ্ঞতা হয়েছে। নাম্বার করতে আমার প্রায় 4 দিন ধরে লাগছে, আজকে নিয়ে 4 দিন। দুটো যানজট বসে গেলাম, যানজটে এসে বাংলা শহরে এত বেশ মুখে এত বড় যায়
অথবা ওই ট্রাকগুলোর জন্য ওরা ওয়েল পাম্পে ডিজেল রিফিল করছে। আল্লাহ নাকি আই চলে যায় মুখোমুখি গাড়ি হয়েছে মুখোমুখি এজন ছুটবে না আজকে বাস খেয়েছি আসা মাইক হওয়ার সুবাদে একটু তাড়াতাড়ি আসা করছি নাহলে এখন সে যেতে হলে বেড়ে থাকা লাগতো আর বাইক চালাই বেটা কিন্তু বিপদে বেড়ে গেছে মনে হচ্ছে এই চলে এসেছি এই এ বাইক সাইড এই যে ঢুকে গেলাম আর বাইকের সুবিধাটা এটা আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে আমি পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে বিআরটি ব্রাহ্মণবাড়িয়া অফিসে আমি ওনার মতনই নাম্বার লাগাই নিছি যে উনি লাগাই রাখছে এরকম ওনাটা ঢাকা আমারটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ল বান্নাই বলি লাগাই নিছি এখন বাদুরবাড়ির কাছাকাছি বাস স্ট্যান্ডের কাছাকাছি আর 5 মিনিট সময় রাস্তা সিরিয়ালই নেই এই বাদুরবাড় বাস স্ট্যান্ড তারপরে ভিডিও করছি 2-3 ঘন্টা টোটাল সব মিলাইয়া একটা সময় আর 10 মিনিট ওয়েট করতে হবে চলে আসছি কালকে ব্রিজ পুরাতন ব্রিজটা কেন এদিকে আসে যাবো হাতের বাম দিকে কোর্ট রোড বিআরটি অফিস জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে তোমাদেরকে 1 মিনিট সময় লাগতে পারে কিন্তু আমাদের জ্যামের জন্য হয়তো লেট হতে পারে আমাদের সময় লাগবে না ব্রিজ দেখা যায় সারা দিকে ও সরি এদিকে তাকে থেকে দিতে মাইনাস আল্লাহ বাসেছে ওদেরকে পাশ কাটায় চলে আসছে নাহলে আজকে বইরা দিতে পারবো না আল্লাহ তো দেখা হয়েছে রিক্সার ঢুকাই দিচ্ছি স্টারিং দেখি নাই আমারই বলছিল ওই বাটা ভিতরে এটা দেওয়া দিচ্ছে প্রবেশ করবো বিআরটি অফিসের ভিতরে চলে আসছে এই যে দিকতে ঢুকে আমি মারবো শর্টকাট আমরা তো জানি ব্যাপারটা না এদিক থেকে গাড়ি দেখে আমি মাঠে চলে যাই আগে এই যে বিআরটি অফিসটা এই যে তালা গরিবের তালা এই যে বিআরটি অফিস আমি এখন আসছি স্যারের কাছে দেখা করার পরে স্যার বলতেছে আর ঘন্টাখানি সময় লাগবে ওয়েট করার জন্য রেডি করতেছে আমার টেক্সট টোকেন আর যে হ্যান্ডব্যাগ মোবাইল দিয়ে ভিডিও করতেছে আর এই যে গাড়িগুলো সরকারি গাড়ি এগুলো নষ্ট করতেছে বইটা দিচ্ছে অপশন সবগুলো আবার মানুষ গাড়ি পায় না আর এগুলো পাতা নিচে গাড়ি বইটা থাকে বিআরটি অফিসে 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টার মতো অপেক্ষা করে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সট টোকেন দিয়ে ডেলিভারি সিটটি পেলাম ফিঙ্গার এটা সম্ভবত 7 দিন পর আর আমাদের মামার জন্য ওয়েট করছি মামা চলে আসছে মামার কাজ করতে পাইছেন মামা যে পাইছে আচ্ছা কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ নতুন গাড়ি কেনার চেয়ে যে কষ্টটা হয়েছে গাড়ির কাগজপত্র করার জন্য আমাদেরকে কিনতে কেমন লাগে না কাগজ করতে বহুত করছি লাইসেন্স করতে এত প্যারালাই নাই কিন্তু অবশেষে করছি ভালো লাগতেছে এখন একটা সাহস আছে পুলিশ সামনে গেলে কোনো প্যারা নাই মানে নিজের একটা ইয়ে আছে ওকে চিল হবে এখন এখন টোর হবে টোর